মিলেমিশে কাজ করি সব, ধরপর হাতে হাত, গ্রামাঞ্চলের উন্নয়নে করব বাজিমাত। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আবারও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পাঠদান নিয়ে আসছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক, মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালাগঞ্জ, সিলেট। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 9 এলাকার উন্নয়ন পাঠ থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আজকের পাঠে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক বৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত ক্লাসে আমরা অধ্যায় 8 আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম এবং তারই মাধ্যমে আমাদের অধ্যায় 8 শেষ হয়েছে। আজ আমরা অধ্যায় 9 প্রথম পাঠটি নিয়ে আলোচনা করব। পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখে আসি। ছবিগুলো লক্ষ্য করো। দেখতে পাচ্ছ ছবিগুলো? হ্যাঁ, এখানে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সবাই মিলে কি করছে? সবাই মিলে একটা রাস্তা নির্মাণ করছে বা রাস্তা তৈরি করছে। দেখতে পাচ্ছ এই রাস্তাটি সবাই মিলেমিশে এই রাস্তার মাটি কাটছে এবং রাস্তাটি বড় করছে। এটা কিসের জন্য বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে এই গ্রামের মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেজন্য তারা সবাই মিলে এই রাস্তাটি তৈরি করছে। এই রাস্তাটি দেখে কি মনে হয়? এই রাস্তাটি কি আগে পূর্বে ছিল নাকি তারা নতুন রাস্তা করছে? হ্যাঁ, এই রাস্তা দেখে মনে হচ্ছে এটা নতুন তারা রাস্তাটা নির্মাণ করছে। এবার এই ছবিটা দেখো তো। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি পুরাতন রাস্তাকে সবাই মিলে কি করছে? আবার সংস্কারের কাজ করছে। অর্থাৎ রাস্তাটি এই আগের নির্মাণাধীন নির্মাণ ছিল, আর রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে সবাই মিলিয়ে দেখো কিভাবে রাস্তাটি পুনরায় সংস্কার করছে বা আবার এই রাস্তাটাকে ভালো করার চেষ্টা করছে। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, আজ আমরা গ্রামাঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে গ্রামাঞ্চল, অর্থাৎ এলাকার উন্নয়ন অধ্যায়ে পার্ট 1 হচ্ছে গ্রামাঞ্চল। কিভাবে গ্রামাঞ্চলে যারা বাস করে বা আমরা যারা গ্রামে বাস করি তাদের গ্রামটাকে কিভাবে উন্নয়ন বা গ্রামের উন্নতি করা যায়, সেজন্য আমাদেরকে কি করতে হবে? গ্রামের সবাই মিলেমিশে অনেকগুলো সামাজিক কাজ করতে হবে। আচ্ছা বলো তো, গ্রামাঞ্চলে রাস্তার কাজ ছাড়া আর কি কি উন্নয়নমূলক কাজ করা যায়? হ্যাঁ, রাস্তাঘাট ছাড়াও গ্রামাঞ্চলকে উন্নত করার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, তারপরে কালভার্ট তৈরি করতে পারি, তারপরে গ্রামে যদি
ছোট নদী থাকে, তাহলে নদীর এপার থেকে ওপারে লোকজন চলাচলের জন্য আমরা সাঁকো তৈরি করতে পারি। তারপরে গ্রামের পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা কি করব, যেখানে জলাবদ্ধতা আছে সেই জলাবদ্ধতাকে আমরা মুক্ত রাখবো, জলাবদ্ধতা মুক্ত রাখবো। তারপরে আমরা এই গ্রামের সুস্থ পরিবেশের জন্য আমরা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করব বা ল্যাট্রিন তৈরি করব। এছাড়া কি কি করা যায়? হ্যাঁ, এছাড়া আমাদের গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য আমরা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি সবাই মিলে। তারপরে গ্রামে যদি বিদ্যুৎ না থাকে, গ্রামাঞ্চলে বিদ্যুৎ না থাকলে আমরা বিদ্যুৎ আনার জন্য চেষ্টা করতে পারি। যেহেতু বিদ্যুৎটা ব্যয়বহুল একটি কাজ, সেজন্য আমরা যারা বিদ্যুৎ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে গ্রামের সবাই মিলে আমরা বিদ্যুৎ আনার ব্যবস্থা করতে পারি। তাহলে আমরা আমাদের গ্রামাঞ্চলকে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে উন্নয়ন করতে সক্ষম হব। গ্রামের উন্নয়নের জন্য আমরা যেসব কাজ করতে পারি তা একটি তালিকার মধ্যে দেখে আসি। চলো দেখো, আমরা একটি তালিকা তৈরি করব। গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য আমরা প্রথমে একটি তালিকা তৈরি করব। এই তালিকাতে প্রথমে দেখো, গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য নতুন কাজের তালিকা। আমরা আমাদের গ্রামাঞ্চলকে উন্নত করার জন্য প্রথমে আমরা কি করব, নতুন কাজের তালিকা করব। অর্থাৎ আমাদের গ্রামাঞ্চলে যেসব উন্নয়নমূলক কাজের প্রয়োজন, যেগুলো আমাদের এলাকাতে নেই, প্রথমে আমরা সেগুলো একটি তালিকা করব। তারপরে গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য আমাদের যেসব কাজ ইতিমধ্যে হয়েছে কিন্তু সেগুলো সংস্কারের প্রয়োজন, আমরা সেগুলোরও তালিকা করব। তারপরে বড় ধরনের মেরামতের প্রয়োজন, সেগুলোর তালিকা করব। তারপরে আমরা কোন কাজগুলো আমাদের এলাকার মানুষের দ্বারা হবে সেগুলো একটি তালিকা করব। তারপরে আমরা কোন কাজগুলো ব্যয়বহুল, যা আমাদের পক্ষে সম্ভব নয়, সেগুলো সরকারি কর্তৃপক্ষের কাছে জানাবো এবং তাদের মাধ্যমে সেই কাজগুলো সম্পাদন করতে পারি, সেগুলোর একটি তালিকা তৈরি করব। নতুন কাজের তালিকা হচ্ছে, যেমন মনে করো আমাদের এলাকাতে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কিন্তু কলেজ নেই। নতুন কাজের তালিকায় আমরা লিখলাম কলেজ। তারপরে নতুন কাজের তালিকাতে আমরা যেমন সাঁকো নির্মাণ করতে পারি। যেমন আমাদের এলাকাতে একটি ছোট্ট নদী আছে, এই নদী এপার থেকে ওপারের মানুষ যাওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা সাঁকো তৈরি করতে পারি। এবার আসো পুরাতন কাজের তালিকা। পুরাতন কাজের তালিকায় আমরা মনে করো আমাদের এলাকাতে একটি রাস্তা আছে, সেই রাস্তাটা ভেঙে গেছে বা ব্যবহারে অনুপযোগী হয়ে আছে, সেই রাস্তাটি আমরা মেরামতের প্রয়োজন। অর্থাৎ পুরাতন কাজে মেরামত হিসেবে আমরা সেটাকে তালিকায় রাখলাম, এই গ্রামের রাস্তা ফাঁকাকরণ। তারপরে এই কাজগুলোর মধ্যে কোন কাজগুলো আমাদের দ্বারা সম্ভব এবং কোন কাজগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, অর্থাৎ কোন কোন কাজগুলো ব্যয় সাপেক্ষ, সেগুলো একটি তালিকা করলাম। যেমন আমাদের এলাকাতে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ একটি ব্যয়বহুল বা ব্যয় সাপেক্ষ
সেটাকে আমরা এই ব্যয় সাপেক্ষ তালিকাতে রাখলাম। তারপরে রাস্তা পাকাকরণ, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়, সেটাকে কি করলাম, ব্যয় সাপেক্ষ তালিকায় রাখলাম। অর্থাৎ আমরা এভাবে একটি তালিকা করতে পারি। আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা করতে পারি, সবাই মিলে পরিকল্পনা করে এগিয়ে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি হাতে নাও এবং 44 পৃষ্ঠা বের করো। নিশ্চয়ই তোমরা বের করেছো। তাহলে আমরা আজকে আমাদের পাঠটি পড়ে দেখি। অধ্যায় 9, এলাকার উন্নয়ন, পাঠ 1, গ্রামাঞ্চল। আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করেন। গ্রামাঞ্চলে যারা বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রয়োজন। আমরা অনেকেই গ্রামে বাস করি, আবার অনেকেই শহরে বাস করি। গ্রামের সামাজিক পরিবেশকে সুন্দর রাখার জন্য যেসব উন্নয়নমূলক কাজ করা যায় বা যেগুলো প্রয়োজন, সেগুলো নিম্নরূপ। যে উন্নয়নের জন্য যেসব নিম্নোক্ত উন্নয়নের জন্য আমরা গ্রামে থেকে যেসব সুযোগ সুবিধা প্রয়োজন মনে করি, দেখো, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমরা কি লেখাপড়া করতে পারবো? না, করতে পারবো না। সেজন্য গ্রামের মানুষের উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। স্বাস্থ্যসেবা ব্যবস্থা, গ্রামের মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে চিকিৎসার প্রয়োজন, আর সেই চিকিৎসার জন্য আমরা কি করতে পারি? স্বাস্থ্যসেবা ব্যবস্থা করতে পারি। যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাঁশের সাঁকো অথবা কালভার্ট নির্মাণ করতে পারি। নিরাপদ খাবার পানির জন্য নলকূপ প্রয়োজন। নিরাপদ খাবার পানির জন্য নলকূপ, অর্থাৎ আমরা বিশুদ্ধ পানি পান করার জন্য নলকূপের প্রয়োজন। প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা, অর্থাৎ প্রতিটি বাড়িতে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য এবং নিজেরা সুস্থ থাকার জন্য প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা বা ল্যাট্রিনের প্রয়োজন। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে কি করব? নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করতে হবে। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল, জলাবদ্ধতা যাতে খুব অল্প সহজেই বা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি না হয়, সেদিকে খেয়াল রেখে আমাদেরকে নালা বা খাল খনন করে দিতে হবে, যাতে রাস্তার পানি অথবা বাড়ির পানিটি খালের মধ্যে দিয়ে চলে যায়। তারপরে পুকুর, গ্রামাঞ্চলে আমরা উন্নয়নের জন্য পুকুর নির্মাণ করতে পারি। এই পুকুরে আমরা অনেক ধরনের মাছ চাষ করতে পারি। ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা, গ্রামাঞ্চলে আমরা যারা ফসল ফলাই সেই ফসলের ক্ষেতের জন্য পানির ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ সুবিধা, বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া চলা খুবই কঠিন, তাই আমাদের গ্রামে বিদ্যুৎ না থাকলে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমাদের বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান, যার ধর্মের শিক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন। তারপরে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হাট বাজার, তারপরে খেলার মাঠ, গ্রামের উন্নয়নের জন্য খেলার মাঠের প্রয়োজন আছে। যদি এই সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। যদি গ্রামাঞ্চলে
এই সব সুবিধাগুলো পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কি করতে হবে? গ্রামের যে ওয়ার্ডের মেম্বার আছে ওনাকে জানাতে হবে, ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন, পরিষদের চেয়ারম্যান যিনি আছেন ওনাকে জানাতে হবে। তারপরে সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি? যেসব কাজগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি, যেমন বাঁশের চাকু নির্মাণ, খাবার পানি বিশুদ্ধকরণ, খেলার মাঠ তৈরি ইত্যাদি। এসব কাজগুলো আমরা নিজেরাই মিলেমিশে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে গ্রামাঞ্চলে উন্নয়ন কিভাবে করা সম্ভব। এবার তোমাদের জন্য কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো, গ্রামের উন্নয়নের জন্য 2টি প্রয়োজনীয় নির্মাণ কাজের নাম বলো। অর্থাৎ গ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয় 2টি কাজের নাম বলো। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিদ্যুতের ব্যবস্থা। 2, তোমার এলাকায় 2টি মেরামত কাজের নাম বলো। তোমার এলাকায় আছে অথচ সেগুলো মেরামতের প্রয়োজন এমন 2টি কাজের নাম বলো। হ্যাঁ, রাস্তাঘাট সংস্কার, কালভার্ট সংস্কারের ব্যবস্থা। এবার দেখো 3, গ্রামের জনগণ মিলেমিশে করতে পারে এমন 2টি কাজের নাম বলো। অর্থাৎ গ্রামের লোকজন সবাই মিলেমিশে উন্নয়নমূলক কাজ করতে পারে এমন 2টি কাজের নাম বলো। হ্যাঁ, সাঁকো তৈরি, তারপরে বিশুদ্ধ পানি ব্যবস্থা করা এবং খেলার মাঠ তৈরি করা। এগুলো গ্রামের মানুষের দ্বারাই উন্নয়নমূলক কাজ করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। দেখো, প্রশ্নটি লক্ষ্য করো। গ্রামাঞ্চলে উন্নয়নের জন্য কি কি কাজ করা প্রয়োজন তা 6টি বাক্যে লিখো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, যারা নিশ্চয়ই লিখে রেখেছ। তোমরা বাড়ির কাজগুলো বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে কমেন্ট বক্সে, ইনবক্সে অথবা আমার ইনবক্সে দিয়ে দিতে পারো। তাহলে আমাদের আজকের পাঠ এখানে সমাপ্ত করছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।